এখন ফেসবুক বা ইউটিউব যেখানেই যায় না কেন শুধু কাঁচা আম আর কাঁচা আমের রেসিপি দেখতে পাই। সো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য কাঁচা আমের আইসক্রিম। আমি এখানে অনেক বড় একটা আম নিয়েছি, ওজনে 700-800 গ্রামের মতো হবে। আমাদের এখানে দেশি কাঁচা আমগুলো পাওয়া যায় না, তো যে কারণে আমি পেরুর এই আমটা নিয়েছি। আমটা বেশ শক্ত, তো এখন আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি 4-5 ঘন্টার জন্য। যেহেতু এটা অনেক বড় আম, আমার 4-5 ঘন্টায় টাইম লেগেছে সিদ্ধ করতে। আপনারা এখানে 4-5টা দেশি আম নিয়ে নেবেন। তো সিদ্ধ করার পরে আমি এটা খোসা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি জিনিস তো বিদেশিই হয়, তো দেশির মতো তো আর সুন্দর করে খোসা ছাড়ানো যায় না। তো আমি এটাকে কেটে নিচ্ছি। বাংলাদেশে এখন কাঁচা আমের ছড়াছড়ি, আর এখানে আমার এই আমটা কিনতে 250 টাকা লাগছে। টাকাটা আসলে বড় কথা না, আমের স্বাদটা যদি আমাদের দেশি আমের মতো হতো তাহলে তো কথাই ছিল না। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। তো এখানে সব আম আমি কেটে নিলাম, এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। বিদেশি পাকা আম খাইতে মজা না হইলেও এটা সিদ্ধ করার পরে কিন্তু আমার অনেক ভালোই লাগছে। তো আমি এখানে নিয়ে নিলাম আধা কাপ চিনি, সাথে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বিট লবণ, অল্প একটু রেগুলার লবণ, 5-6 পিস পুদিনা পাতা, 2 টেবিল চামচের মতো লেবুর রস, আর সবশেষে দিয়ে দিলাম আধা কাপ পানি। এখন আমরা সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমরা এখানে কুলফি আইসক্রিমের ফর্ম নিয়েছি। আপনাদের হাতের কাছে যেইটাই থাকে, গ্লাস বলেন, কাপ বলেন, বা যে কোনো আইসক্রিমের ফর্মই ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি এখানে ললি আইসক্রিম বানাচ্ছি, তো আমি এখানে কুলফির এই ফর্মটা ব্যবহার করেছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন এই আইসক্রিমটাকে ফ্রোজেন সেকশনে রেখে দিতে হবে মিনিমাম 8 ঘন্টা। আপনাদেরকে কি বলবো, এটার টেস্ট অসাধারণ হয়েছিল। এখন থেকে আমি এই বিদেশি আম কিনবো শুধুমাত্র আইসক্রিম বানানোর জন্য, এতটাই টেস্টি হয়েছিল। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এবার আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি আইসক্রিম দেখতে কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা। আমরা বাড়িতে এখন মাত্র 2 জন, তো 2টো আইসক্রিম বের করে নিলাম। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।